আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান, 10 জন যারা আশারে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী। কয়জন ছিল ব্যবসায়ী? 9 জনই ছিল ব্যবসায়ী। এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যবসায়ী ছিলেন, কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে। এই উম্মার 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসায়ী ছিলেন। এই উম্মার তৃতীয় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে নামই তো ওসমান গনি, মানে ওসমান ধনী, ওসমান দা রিচ, নামের অর্থ ওসমান দা রিচ। এইরকম মানুষে তারা ছিলেন। এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে 3 জন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয়, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে। আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ওসমান রাদিয়াল্লাহু, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ব্যক্তির নাম বলতে হবে, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ধনী মদিনার। মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী, মদিনায় গিয়েছেন কিছুই তার নাই। একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে। তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে তো আমার বন্ধুত্ব, তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই, এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে এখান থেকে অর্ধেক দিয়ে দিই, বা আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিই, বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো। বলে না, তোমার ঘরও আমার দরকার নাই, তোমার ল্যান্ডও আমার দরকার, তুমি একটু বাজার আমার দেখা দাও, বাজার কোন দিকে। তারা নিয়ে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন। অন ক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকান বসে তারা বিক্রি করতে, তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও, আমি বেচে তোমার টাকা দিই। কত করে দিতে হবে বলো? বলে এত এত করে। এবার তিনি এগুলো নিয়ে আসলেন, ফেরি করে বেচতেছেন, ওই বাজারে তিনি বিক্রি করছেন। বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো, উনি ফেরি করে বিক্রি করতেছেন। আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন, তখন আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন। নিচে হচ্ছে 10 টাকার জিনিস, বেচতে হচ্ছে 20 টাকা। আর কয় টাকা লাভ হয়েছে তার? 10 টাকা। এই যে পুঁজি তৈরি হয়ে গেল। এরপরে মদিনা তিনি 1 নম্বর ব্যক্তিতে পরিণত, 1 নম্বর ধনী তিনি। অথচ শুরু করছেন কি দিয়ে? জিরো দিয়ে, আইডিয়া তিনি ব্যবসা করেছেন। এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা, ফকির মানে আল্লাহওয়ালা, মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা, নো। কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিকশাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনার কথা বুঝেন না মনে হয় আমার, কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের। ঘটনা কি? সব ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম, তো পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর